সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন রাস্তা দুর্ভোগ, যেখানে এনটিভি অনলাইন সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুরের মেলান্দ উপজেলার ৪ নং লাংলা ইউনিয়ন অন্তর্গত নটারকুড়া গ্রামে। দর্শক, আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হলেও এখানে কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এখানে সরকারি যে প্রকল্প কাবিটা থাকে, যেটা কাজের বিনিময়ে খাদ্য এবং কাজের বিনিময়ে টাকা, সে প্রকল্পে এখানে কিন্তু খাতা কলমে রাস্তার উন্নয়ন লেখা থাকলেও এখানে কিন্তু নামমাত্র মাটি ফেলে দায়সারাভাবে তাদের প্রকল্পগুলোর বিল উত্তোলন করেছেন। তো আমি এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছেন দীর্ঘ ১৭ বছর এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে যারা দৈনিক ৪ থেকে ৫ হাজার লোক যাতায়াত করে থাকেন, তাদের সামান্য একটু বৃষ্টি হলে কিন্তু তাদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা পথচারী এসেছেন, আমি যদি তাদের জিজ্ঞাসা করতে চাই যে আপনি এই রাস্তা কতদিন থেকে সমস্যাটা দেখতেছেন, এই বিষয়টা আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারকে জানিয়েছেন কিনা? হ্যাঁ জানাইছি, মেলা জানাইছি, চেষ্টা করছি আল্লাহর সাথে করে দেন। আচ্ছা, এই রাস্তায় আপনারা যদি কোনো রোগী যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে বহন করে, আপনাদের কি কি সমস্যা হয়ে থাকে? এখানে গাড়ো করে নিয়ে যাওয়া লাগে, ওই পাহাড় নিয়ে যায়, তারপর গাড়ি ঘোড়ার চেষ্টা করা যায়, এখানে তার পাই না। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আরেকজন পথচারী রয়েছেন, আমি যদি তাকে জিজ্ঞাসা করতে চাই, এই রাস্তাটা কত বছর যাবত এই সমস্যাটা দেখতেছেন, এর জন্য আপনাদের কি চান, কি করলে এই রাস্তাটা ভালো হবে বলে মনে করেন? এই রাস্তাটা তো 15 বছর ধরে আমাদের সমস্যা। চেয়ারম্যান মেম্বার এলে অনেক কথাবার্তা বলা হল, তারা রাস্তাঘাট দেখে না। আমাদের আবাদ করি বন্ধের ধান আনতে পারি না, উগি মানে ঘর ঘরে নিয়ে যায়, রাস্তা নিয়ে যাওয়া লাগে, এই সমস্যা। রাস্তাঘাট ছেলে মেয়ে যেতে পারে না, খুব কষ্ট। আমাদের রাস্তাটা যদি ইনশাল্লাহ পাকা হয়ে যায়, ইনশাল্লাহ আমাদের সমস্যা দূর হয়ে যাব। ইনশাল্লাহ দয়া করে এই রাস্তাটা করে দেন। আচ্ছা, পাকা হয় এইভাবে যে মানে উত্তর মেরে হয়েছে, দক্ষিণে মেরে পুয়ার মেরে স্কুল, হাই প্রাইমারি স্কুল, সরকারি স্কুল পর্যন্ত আছে, ওইদিকে মাঝখানে জায়গাটা আমাদের অনেক দিন ধরে আমাদের হয় না। এই অনেক সমস্যা দেওয়া হয় আমাদের, অনেক চেয়ারম্যান মেম্বার অনেকেরই বললাম, অনেক চেষ্টা ফিকির করছি, হয়তো আসে না। ইনশাআল্লাহ দয়া করে আপনারা করে দেন, আমাদের খুব সমস্যা। রাস্তা পর্যাপ্ত খারাপ হওয়ার কারণে কিন্তু এই রাস্তায় ঘোড়ার গাড়ি চলাচল করে থাকে। তো আমি এখন কথা বলবো একজন ঘোড়ার গাড়ি চালকের সাথে। এই রাস্তায় আপনি কত বছর যাবত চলাচল করছেন এবং কি কি সমস্যা হচ্ছে রাস্তায়? এই রাস্তা চলাচল করছি 15-20 বছর ধরে। যখন শুকনা থাকে তাও এই কাদা হয়ে জায়গা, একটু গাঁটাগুইতে হয়ে জায়গা। যখন বৃষ্টি হয় তখন এই কাদা শোধনে আর এই আমরা গাড়ি চালাতে পারি না, বিরাট একটা কষ্ট, এই সমস্যা, আমরা চলাচল করতে পারি না। তে আমরা মেম্বার চেয়ারম্যানের আমরা জানাই, খালি কয় আস্তা কইরে দিমু, এইভাবে আমাদের খালি ঘুরাইতে আছে, এই আস্তার কইরে দেয় না। আমার এমন সমস্যা হয়েছে আমরা এখন যাইতেও পারি না। এই আজকে আলা বৃষ্টি হয়েছে, আমরা এমন সমস্যায় পড়ছি, আমরা এখন এই ঘোড়া গাড়ি চলাই খামু, এই আর পাইতাছি না, খুবই সমস্যা। আচ্ছা, দর্শক শুনছিলেন এই রাস্তায় যারা যাতায়াত করে তাদের দুর্ভোগের কথা। শুধু যানবাহন যারা চালায় তাদের নয়, এখানে যারা সাধারণ পথচারী রয়েছেন এবং কি স্থানীয়দের মধ্যে যারা অসুস্থ হয়ে থাকেন, তাদের হাসপাতালে বহন করতে কিন্তু বিরাট সমস্যায় পোহাতে হয়, তাদের কিন্তু কোলে করে কাঁধে করে নিয়ে যেতে হয়। এছাড়া এই স্কুলের এই নটরকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত, সেখানকে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু খুবই কষ্টে এখানে স্কুলে যেয়ে থাকে। তারা অভিযোগ করেছেন যে এই রাস্তাতে কাদাযুক্ত মাটিতে পা পিছলে পড়ে যে তাদের যে বইপত্র রয়েছে, ব্যাগ, কাপড় চোপড়, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে তারা এই জন্য রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তো রাস্তাটি কিন্তু এই মেলান্দ উপজেলা ৪ নং, শুধু যানবাহনও নয়, এখানে কিন্তু এই রাস্তা দিয়ে যে স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন, তারা যাতায়াত করতে কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে, বিশেষ করে বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতে কিন্তু রাস্তাতে কাদাযুক্ত হয়ে থাকে। এই কাদাযুক্ত রাস্তায় কিন্তু অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে যা জানতে পেরেছি, তারা কিন্তু তাদের বই ব্যাগ সহ নিজে থেকে কিন্তু তারা পিছলে পড়ে কিন্তু
সমস্যা হয়ে যায়। তো এখানে আমার পাশে একজন শিক্ষার্থী রয়েছে, আমি তার কাছে জানতে চাইবো এই স্কুলে যেতে তোমাদের এই রাস্তায় যেতে কি কি সমস্যা হয়ে থাকে? যদি বৃষ্টি হয় আমাদের রাস্তা দিয়ে স্কুলে যেতে অনেক কষ্ট হয়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। যদি এই রাস্তাটা পাকা হয় তাহলে আমাদের স্কুলে যেতে খুব সহজ হবে। এছাড়াও কিন্তু আমি উপজেলা তথ্য মতে জানতে পেরেছি গত 4-5 বছর আগে এখানে কিন্তু কাবিখা কাবিটা প্রকল্পে এই রাস্তার উন্নয়নের কথা ছিল। কথা থাকলেও এখানে স্থানীয়রা যারা বলছেন যে এখানে নামমাত্র মাটি ফেলে তাদের শুধু ফাঁকি দেওয়া হয়েছে। তো স্থানীয়রা এই রাস্তাটি সংস্কারে উপজেলা প্রশাসন বা দায়িত্বরত যে কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।